আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে স্বাগত। এখানে আমরা দেখব অক্টাল, হেক্সাডেসিমাল, বাইনারি সবগুলো থেকে আমরা যাব কি ডেসিমালে, দশমিকে। আচ্ছা, সো আপনাদের পছন্দের একটা হেক্সাডেসিমাল নাম্বার, অক্টাল নাম্বার, বাইনারি নাম্বার কমেন্টে জানাবে। আচ্ছা, যাই হোক, আমার একটা পছন্দের নাম্বার লিখি, সেটা হচ্ছে CD8। এটা কি সংখ্যা কমেন্টে জানাবেন। যাই হোক, সো CD8 এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা। কেন? আমরা জানি হেক্সাডেসিমালে 16 বেস রয়েছে। 16 বেসে ABCDEF পর্যন্ত, 1 থেকে 0 থেকে 9, তারপরে C1 ABCDEF পর্যন্ত। সো এটা হলো হেক্সাডেসিমাল, এটাকে আমরা ডেসিমালে রূপান্তর করব। দেওয়া আছে, ধরেন এটা 16, এখান থেকে আমাদের ডেসিমালে রূপান্তর করতে হবে। সো তার আগে আপনাদের স্থানিক পদ্ধতি সম্পর্কে জানতে হবে। স্থানিক পদ্ধতি, এটাতে স্থানিক পদ্ধতি, স্থানিক। আচ্ছা, এইটা হচ্ছে র্যাডিক্স পয়েন্ট। র্যাডিক্স পয়েন্ট মানে হচ্ছে আপনাদের একটা হলো দশমিক। আপনাদের একটা দেখেন, এখানে যদি CD8 দশমিক 12 থাকে, এই যে দশমিক, এই দশমিকটাই হচ্ছে র্যাডিক্স পয়েন্ট। ওকে, ফাইন। তাহলে এটা আমরা মুছে দিই। সো র্যাডিক্স পয়েন্টের বাম পাশে আপনারা দেখেন 16 হেক্সাডেসিমালকে ডেসিমালে রূপান্তর করছেন। সো বেস হলো 16, আমরা এখানে লিখব 16 টু দি পাওয়ার 0, তারপরে লিখব 16 টু দি পাওয়ার 1, এভাবে চলতে থাকবে 2, 16 টু দি পাওয়ার 3, এভাবে চলতে থাকবে। আর ডান পাশে কি যাবে? 16 টু দি পাওয়ার -1, দশমিকের পরে 16 টু দি পাওয়ার -2, এভাবে চলতে থাকবে আর কি। এটা হচ্ছে যে হেক্সাডেসিমালের জন্য দশমিক হচ্ছে যে 16 টু দি পাওয়ার 3, 16 টু দি পাওয়ার 2, 16 টু দি পাওয়ার 1, 16 টু দি পাওয়ার 0। এন্ড যদি বাইনারি হতো তবে হচ্ছে যে 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 0। অর্থাৎ দশমিকের পরেই কোনটা, এটা হচ্ছে যে 2 টু দি পাওয়ার 0। দশমিকের ডান পাশে হচ্ছে 2 টু দি পাওয়ার -1। আবার কি যাব, আমরা অক্টালে যাব। অক্টালে কি হবে? 8 টু দি পাওয়ার 0, 8 টু দি পাওয়ার 1, 8 টু দি পাওয়ার 2, 8 টু দি পাওয়ার 3, 8 টু দি পাওয়ার -1, 8 টু দি পাওয়ার -2। ওকে, ফাইন। CD8 আমরা দেখি, CD8 দশমিক 00, এটা লেখা যায় তো? আচ্ছা, লেখা যায়। সো আমরা এইটা দশমিকের পরেই আমরা নিচ্ছি এইটা। সো 8 নিলাম, 8 গুণন আমাদের কি আছে 16 টু দি পাওয়ার 0, 16 টু দি পাওয়ার 0, 16 টু দি, কোনো কিছুর উপর 0 থাকলে সেটার মান কি 1। সো 1 গুণন 8 ইকুয়াল 8। এরপর নিচ্ছে ডি মানে কত আমাদের 13। প্রথম ভিডিওতে আপনারা দেখেছেন ডি মানে 13। সো এখানে লিখবেন ডি গুণন 16 টু দি পাওয়ার 1। সো কত হচ্ছে আপনাদের দ্বারা 13 গুণন 16, 318, 101 0 13, 8 7 3 10, 208। ওকে, 208 হয়েছে। এবার আমাদের কি আছে? সি আছে। সি মানে আপনারা ভালো মতোই জানেন, সি মানে 12। সো সি গুণন 16 টু দি পাওয়ার 2। তাহলে হচ্ছে আপনাদের, আমরা একটু ক্যালকুলেটর ইউজ করব। আচ্ছা, ক্যালকুলেটর ইউজ করি। তাহলে 16 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 256 গুণন 12, 3072, 3072। এবার আমরা এই তিনটাকে যোগ করব, এই তিনটাকে যোগ করে দেব। যোগ 3072, 3072 যোগ 208 যোগ 8, 3288। এটা আমাদের অ্যান্সার। এটা আমাদের হয়ে গেল অ্যান্সার। এভাবে কি হবে, ধরেন একটা আমরা এবার নিব একটা বাইনারি সংখ্যা। সাপোজ আমরা কি বলছি, এটা হলো হেক্সাডেসিমালে থাকার কারণে, হেক্সাডেসিমাল থেকে দশমিকে যাওয়ার কারণে এটা হবে কি 16। যদি বাইনারি থাকতো তাহলে কি হবে, 16 এর জায়গায় 2 হবে। ওকে, সো এখানে হলো 2 হয়ে যাবে, এখানে 2, এখানে 2, এখানে 2 টু দি পাওয়ার 0। সো এটা হচ্ছে যে কি, এখানে লিখে দিই আমি হেক্সাডেসিমালের জন্য। হেক্সাডেসিমাল এর জন্য। ওকে, ফাইন।
এরপর আমরা যাব বাইনারি এর জন্য। বাইনারি এর জন্য কি হবে, সরি কালো কালি দিয়ে, এটা হলো আমাদের র্যাডিক্স পয়েন্ট। র্যাডিক্স পয়েন্টের বাম পাশে কি হবে 2 টু দি পাওয়ার 0, এখানে কি ছিল 16 টু দি পাওয়ার 0, অক্টালে হলে কি হবে 8 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, এদিকে যাবে কি 2 টু দি পাওয়ার -1, 2 টু দি পাওয়ার -2, 2 টু দি পাওয়ার -3, এই হয়ে যেতে থাকবে। ওকে ফাইন, একটা বাইনারি সংখ্যা নিয়ে আমরা সাপোজ র্যান্ডম একটা সংখ্যা নেব 1010, একটা সংখ্যা নিই, বিশ্ববিখ্যাত সংখ্যা, যাই হোক আমাদের বলছে 1010 এইটাকে আমাদের দশমিকে রূপান্তর করতে হবে, দশমিক। সো প্রথম নিব 0 গুণন কি আছে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 এর মান 1, আর এর সাথে 0 গুণ করলে 0, 1 গুণন 2 টু দি পাওয়ার 1, সো 2, 0 এর সাথে কিছু গুণ করলে 0ই হয়, এরা আমরা সবাই জানি। 1 এর সাথে কি হবে 2 টু দি পাওয়ার 3, সো 8, 8 আর 2, সো 10, এটা আমাদের অ্যান্সার। এভাবে আপনাদের অক্টাল যে কোনো একটা সংখ্যা আমরা লিখি 157, ওয়েট 157, এটা হলো অক্টাল আছে, এইটাকে আপনারা ডেসিমেলে রূপান্তর করে আমাকে দেখাবেন। তো ধন্যবাদ আপনাদেরকে ভিডিওতে সাথে থাকার জন্য, ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।